আমার স্বপ্নের রাজকুমারী, আমার শুভেচ্ছা নিও। যখন আমি লিখতে বসেছি, তখন রাত ১২টা পেরিয়ে ১টা বাজে প্রায়। সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু আমার চোখে ঘুম নেই। হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটটা পুড়ছে। তার সাথে, সাথে আমিও পুড়ছি। আমি জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা বা তোমার হাতে পৌঁছবে কিনা। আমার মনটা ব্যাকুল হয়ে থাকবে তোমার প্রতীক্ষায়। আসলে যখন স্বপ্নগুলো ভেঙে যায়, মানুষ তখন নিশ্চুপ হয়ে যায়। সকল কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। বিষণ্ণতা ঘিরে ধরে চারদিক থেকে। আমারও ক্ষেত্রে তাই হয়েছে। তোমার তো রাজকপাল, চারপাশে কত মানুষ, সবাই আছে তোমার সাথে। আর আমি একা, বড় একা। শুধু সাথী হয়েছে, সঙ্গী হয়েছে তোমার অপছন্দের একটা জিনিস, যা আমাকে প্রতিনিয়ত তোমার কথা মনে করিয়ে দেয়। বৈশাখের প্রথম প্রহরে বা ক্লান্ত শরীরে তোমার নীরব উপস্থিতি মনে করিয়ে দেয়। যখন সিগারেট ধরাই, মনে মনে হাসি আর ভাবি, মানুষ যা চায় তা পায় না। আর যা পায় তা চায় না। এই যে চাওয়া পাওয়ার মাঝে পার্থক্য, এটাই বাস্তবতা। সিগারেটের গন্ধ তোমার ভালো লাগতো না, তাই আমি সিগারেট খেতাম না। যাওয়ার আগে তুমি বলেছিলে, ভালো থেকো। আমিও বলেছিলাম, অবশ্যই থাকবো। তুমি বলেছিলে, সিগারেট ধরবে না কিন্তু। আমিও বলেছিলাম, কখনো না। আমি আমার কথা রাখতে পারিনি। আসলে কথা দিলেই কি কথা রাখা যায়? তুমিও বলো, একটা কথাও কি রাখতে পেরেছো? চোখ বন্ধ করলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। বলো সেটা কি আমার অপরাধ? কানে বাজে একটা কণ্ঠস্বর। ভেবেছিলাম ভুলে যাব। ভুলতে তো পারিনি আমি। যতই ভুলতে চাই, তত বেশি মনে পড়ে যায়।